বন্ধুরা, এখন দেখো দুইয়ের দাগ অঙ্ক করছি। ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 20টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো এটা হচ্ছে ক্লাস 8-এর মানে অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.1 আছে, 10.1, পাতা নম্বর হচ্ছে 100, ত্রৈরাশিক পদ্ধতির অঙ্কটা করব। দেখো এখানে সমস্যা রয়েছে, ছিট কাপড় রয়েছে 20 মিটার, আর জামা কত হচ্ছে 20 মিটারে 4টি জামা, আর একই রকম 12টি জামা তৈরি করতে। তাহলে কি দেখো এখানে জামা দেখতে পাচ্ছি, জামাটা দুরকম রয়েছে, এক জায়গায় 4টি, এক জায়গায় 12টি। এখন একটাতে 4টির জন্য লাগছে 20 মিটার, আমাকে বের করতে হবে 12টির জন্য, তার মানে 12টির সোজাতে আমি প্রশ্ন চিহ্ন লাগাবো। ঠিক আছে, 12টির জন্য আমার প্রশ্ন। ঠিক আছে, অঙ্ক শুরু করি। তাহলে প্রথমে যেটা হলো সমস্যা, তাহলে এটা লিখতে পারি 2-এর দাগ। সমস্যাটি হলো কি না, প্রথমে রয়েছে দেখো জামা, তারপর রয়েছে ছিট কাপড়। ছিট কাপড় কিসে রয়েছে? মিটারে। এটা জামা, এখানে সংখ্যা লিখতে পারো, মানে কটি, অবশ্যই এককটা উল্লেখ করা ভালো। জামা রয়েছে 4টি, যার জন্য 20 মিটার ছিট কাপড় লেগেছে। আর এখানে 12টি প্রশ্ন করব, মানে 12টির জন্য প্রশ্ন করব এক্স। তাহলে সম্পর্ক কি? সম্পর্কটি হলো, দেখা যাক সম্পর্ক কি না। দেখো 4টি জামার জন্য 20 মিটার, তাহলে 12টির জন্য নিশ্চয়ই ছিট কাপড় তো বেশি লাগবে। তাহলে দেখো 4টিতে যা লেগেছে 12টিতে বেশি লাগছে, তার মানে জামার সংখ্যাও বেশি, ছিট কাপড় বেশি। তাহলে দুদিকটাই যখন বেশি হয়, প্রশ্নের দিক প্লাস যটি জামার জন্য আমার প্রশ্ন করা হয়েছে, দুদিকটাই যখন বেশি হয় তখন কি হয়? সরল সম্পর্ক হয়। ঠিক আছে, এটা সরল সম্পর্ক। তাহলে কি লিখব? যে জামার সংখ্যা বাড়লে জামার সংখ্যা বাড়লে কি হবে? ছিট কাপড় কি হবে? বেশি লাগবে। তাই জামার সাথে ছিট কাপড়ের কি সরল সম্পর্ক। অর্থাৎ 4:12। আমি আগেই বলছি সরল মানে এটা যদি আগে হয় এটা পরে, তাহলে এটা সরলভাবে, মানে এটা উপরেরটা উপর, তারপরেরটা নিচে, উপরেরটা উপরে, তারপরটা নিচে। তাহলে এখানে সমানুপাত 20:x। এবার এখানে কি লিখব? সমাধান বা কি লিখব? নির্ণেয় ছিট কাপড় সমান, তাহলে 4:12 সমান 20:x, বা 4/12 সমান 20/x। এক্সের দিকটা আগে রাখবো, মানে এখানে বজ্র গুণন হয়, এটা জানা আছে তো, আমি বলেছি বারবার। তাহলে 4x সমান 12 × 20, বা x সমান 12 × 20/, এটা গুণ সম্পর্ক। যখন সমান চিহ্নের পাশে গুণ সম্পর্কের কোনো সংখ্যা আসে, এখানে কি হয়? ভাগ সম্পর্ক হয়, মানে বাই। তাহলে 4×5=20, তাহলে বা
x সমান 5 বারোয় 60। অতএব 12টি জামার জন্য 60 মিটার ছিট কাপড় লাগবে। ঠিক আছে বন্ধুরা, ব্যাপার হলো যে তোমাদের যে অঙ্কই দরকার, যত দাগের দরকার বা কষে দেখি কত, নিজে করি কত, সেটা তোমরা কমেন্টে জানাবে। তোমরা জানাও, আমি সেই মতোই একটা অঙ্ক করে দেবো। আর এইভাবেই তোমরা সার্চ করবে, ক্লাস লিখবে, তারপর কষে দেখি লিখবে, তারপর দাগ নাম্বার লিখবে। এভাবে সার্চ করলে তুমি আমার অঙ্ক পেয়ে যাবে।